আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দাহত সকল রই যাব পরি বিল্ডিং বাড়ি টাকা পয়সা লড়া চলি মাক দেউতা যাব লাগিব সকলো এৰি যাব হে লাগিব অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে কোনো না যাব লগ ধৰি অ বান্দাহত কোনো না যাব লগ ধৰি ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা এনে এদিন আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দাহত সকল রই যাব পরি। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা ইহুদির বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অনুমতি লইয়া ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ওই ছেলেটা বিছানার ভিতরে শুয়ে আছে। সহিহ বুখারীর এবারত থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এগিয়ে যাওয়ার পরে ফাকাদা ইনদা রাসিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওর মাথার পাশে বসে পড়লেন। ওই ছেলেটার মাথার পাশে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটার, ইহুদি ছেলেটার চেহারা দেখে বুঝতে পারলেন যে না, এ ছেলেটা টিকবে না। সামান্য সময় হয়তো টিকবে, তারপরে কিছু মানুষের যখন জানকান্দানি শুরু হয় বোঝা যায় যে লোকটা বাঁচবে না, এরকম মনে হয়, বুঝতে পারা যায়। ইনি তো আর আল্লাহর নবী, বুঝে নিয়েছেন মনে হয় ছেলেটা বাঁচবে না। তার মাথার পাশে বসে মুখের দিকে তাকাচ্ছেন আল্লাহ সাল্লাম, তাকিয়ে বলছেন, এই ছেলে, তুমি তো মধ্যে মধ্যে আমার কাছে গেছো। তাই গেছি, আমি তো তোমাকে কালিমার কথা বলিনি, তুমিও কালেমা পড়ে নাওনি, এমনি তুমি আছো। আমি বিশ্বের নবী, তোমার অসুস্থতার খবর শুনে আজকে তোমার কাছে চলে এসেছি। তোমাকে একটা কথা বলছি, কি ফাকাইলাহু আসলিম, তুমি কি ইসলামের কালেমাটা পড়ে নিতে পারবে? তুমি কি কালেমাটা পড়ে নিতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা পড়তে বললেন, ছেলেটা চিন্তায় পড়ে গেল। কারণ তার মরণের সময় তার বাপ, চাচা, দাদু সব তার কাছাকাছি বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। তারও তো ইহুদি, তাই একটা ইহুদির ছেলে হয়ে কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা তার মরণ সময়ে পড়ে নেবে? চিন্তায় পড়ে গেলেন ছেলেটা, যে বাবা কাছে বসে আছে, চাচা বসে আসে, আমি যদি এখন বংশের মুখে কলঙ্ক দিয়ে আমি যদি কালেমা গ্রহণ করি তো কেমন হয়? আমার বাবা বা কোন কথা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে কালেমা পড়তে বলেছেন, নবীর কথা ছাড়তে পারছেন না, এদিকে না ছাড়তে পেরে বাবার কথা ভুলতে পারছেন না। তাই নবী যখন কালেমা পড়ার কথা বললেন, বুখারীতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখটা ঘুরিয়ে ফা নাজারা ইলা আবিহি ওয়া ইনদা, ছেলেটা করছেন কি, বাবার মুখের দিকে ফেল ফেল করে তাকাচ্ছে। দেখি বাবা কি করে, আমাকে তো নবী কালেমা পড়ার কথা বলছেন, নবীকে ছেড়ে দিতে পারছে না, দেখি আবার বাবা কি বলে। এবার বাবার দিকে তাকাচ্ছেন। যখন বাবার মুখের দিকে তাকালেন, বাবাটা কিন্তু ইহুদি, বুঝে নিয়েছেন যে নবী কালেমার কথা বলছেন, আরে কালেমা না পড়ে আমার মুখের দিকে তাকাচ্ছে, মানে মনে হয় আমাকে ভয় করে আমার ছেলে নবীর কথাটা শুনছে না। এবার বুখারীর এবারত অনুযায়ী বলছি, তখন আর বাবা বলে, যা ছেলে, ছেলে, এই ছেলে, তুমি শুনে নাও, ইনি হচ্ছেন আখেরি নবী। আমি ডাক দিই নাই আমার বাড়িতে আসার জন্যে, আমি খবর দেই নাই আমার বাড়িতে আসার জন্যে, আমি ডাকও দিই নাই আমার বাড়িতে আসার জন্যে, কিন্তু তোমার মোহাব্বতে আখেরি নবী আমার মতো ইহুদির বাড়ির ভিতরে পৌঁছে গিয়েছেন। ছেলেরা, আল্লাহর নবী কালেমার তালকিন দিচ্ছেন, আমি জানি আমার জন্য তুমি কালেমাটা জামিনের ভিতরে পড়ে নিছ না। তুমি ভয় করছো, তুমি ভয় করছো, আমি বলি নাই বলে তুমি জমিনের ভিতরে কালেমা পড়ে নিচ্ছ না। আমি তোমার বাবা অনুমতি দিলাম, আতি আবুল কাসিম, তুমি বিশ্ব নবীর কথা শুনে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। সহিহ বুখারীর হাদিস। সঙ্গে সঙ্গে ফাসলামা, সঙ্গে সঙ্গে ছেলেটা আসা কালেমা শাহাদা পড়ে জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। সামান্য সময় পরে ছেলেটা পৃথিবীর জমিন থেকে তার শেষ নিঃশ্বাস পড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রুম থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাইরে যায় একটু উঁচুর দিকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা শব্দ তেলাওয়াত করেছিলেন।
ওই শব্দটা ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ মাবুদ গো, ও মাবুদ, আমি কি দিয়ে তোমার তারিফ করবো গো আল্লাহ? তোমার তারিফ করার মতো কোনো শব্দ জমিনের ভিতরে তালাশ করে পাই না। মাবুদ গো, মাবুদ, আমি কোনো শব্দ তালাশ করে পাই না। কারণ একটা মানুষ পৃথিবীর জমিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজাও তার উপর আসলো না, শুধু কালেমা পড়লো আর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল। একটা মানুষের জন্য একটা মিনিটে কোটি কোটি বছর জাহান্নামের আগুন তুমি একজনকে কালেমার উসিলা হারাম করে দিতে পারো, এটা আমি দেখলাম গো আল্লাহ। ওজন্য আমি নবীজি আজকে তোমার আলহামদুলিল্লাহ তোমার তারিফটা করলাম। আমরা চিন্তা করেছি কি এই কালেমার দামটা কত? আজকে কালেমার মিশনের কতটুকু চেষ্টা করছি আমরা পৃথিবীর জামিনে? আজকে কতটুকু কালেমা কি করছি আমরা পৃথিবীর জামিনে? জায়গা কাছে থেকে বলতেছিলাম, এই কালেমাদারি মুসলমান আমরা, আমাদের হক রয়েছে শরীয়তে যেগুলির কথা বলে, শরীয়তে যেগুলির নির্দেশ দেয় সেগুলির কথা আমাদের আমল করার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বাংলাদেশের একটা কিতাব লিখেছেন, মরণ একদিন আসবেই, আপনারা যদি পান কিনে নেবেন। উপদেশ নামে একটা কিতাব লিখেছে, বিভিন্ন উপদেশ সেখানে হাদিস দেওয়া আছে, তার ভিতরে জান্নাত জাহান্নামের বর্ণনা আছে। উনি প্রথম দিকে একটা হাদিস এনেছেন, হাদিসের ভিতরে বলা আছে যে মানুষটা এই পৃথিবীর জামিনে, যে কোনো মানুষ আল্লাহর বান্দা এই পৃথিবীর জামিনে যদি 3 বার বলে দিনের ভিতরে, গোটা দিনে বা রাত্রির ভিতরে যদি 3 বার বলে, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দান করে দাও, এ কথাটা যদি 3 বার বলে, কয়বার বলে বলেন, কয়বার? আল্লাহর কাছে যদি 3 বার যদি কেউ জান্নাত চায়, তখন জান্নাতের একা একাই জান্নাতের জবানটা ফুটে যায়। তখন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তোমার অমুক নামের বান্দা তোমার কাছে আমাকে 3 বার চেয়েছে, 3 বার জান্নাত চেয়েছে, আমি জান্নাত তোমার কাছে আবদার করি আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। জোরে সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাত আমার আপনার জন্য দোয়া করবে। আমরা যদি আল্লাহর কাছে সারাদিনে কয়বার জান্নাত চাই? 3 বার। আমার কেউ যদি সারাদিনের ভিতরে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহর কাছে, কয়বার? 3 বার। সালাস আমার রাতের লেখা আছে, 3 বার যদি মুক্তি চাই জাহান্নাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তখন জাহান্নামের জবান ফুটে যায়। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ এই লোকটা, হাদিস সহিহ, এই লোকটা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইছে, আল্লাহ গো এই লোকটাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও। আমরা বলবো 3 বার, আর জাহান্নাম বলবে 1 বার। আমরা জান্নাত চাবো 3 বার, জান্নাত আমাদের জন্য বলবে 1 বার। এরকম করে যত 3 বার বলবেন, প্রত্যেকটা 3 বারের মাথায় জান্নাত 1 বার আমাকে জান্নাতের জন্য চাইবে, আর জাহান্নাম থেকে মুক্তির জন্য জাহান্নাম 1 বার বলবে। সুবহানাল্লাহ বলেন জোরে। এবার কি বলবেন আপনি? কোন দোয়াটা বলবেন? শেষে দোয়া দুটো দেওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, তাই দোয়া লেখা আছে। 3 বার বলবেন, আল্লাহ জান্নাত যদি চান, জান্নাতে যদি চান, আল্লাহর কাছে জান্নাতে যদি চান, 8টা জান্নাতের দরজার নাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী উল্লেখ করেছেন। জান্নাতের 8টা নাম উল্লেখ করেছেন। তার থেকে তার মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাত যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কি নাম জান্নাতের? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন, তোমরা যদি চাবে তো জান্নাতুল ফেরদাউস চাও, তাহলে এতটুকু বাক্য বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। আপনি 3 বার বলা শেষ, জান্নাতের দরজা মুখের মুখ খুলে যাবে, জান্নাত আমাকে ঢোকানোর জন্য আল্লাহর কাছে 1 বার সুপারিশ করবে। জোরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই, পারবো না এটা? আমরা পারবো না ভাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, বাস প্রত্যেকটা 3 বারের মাথায় জান্নাত 1 বার করে বলবে। এবার যদি কোন জাহান্নাম থেকে মুক্ত হবে তো কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 3 বার বলার সঙ্গে সঙ্গে জাহান্নাম 1 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ গো আমার জাহান্নামের আগুন থেকে লোকটাকে মুক্তি দিয়ে দাও। কত সুন্দর কথা পৃথিবীতে ইসলামের মধ্যে রয়েছে, আমরা রিসার্চ করে না বলি তো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আশা আর জাহান্নাম থেকে মুক্তি দান করুক। একটু জোরে আল্লাহ আমিন বলেন। ভাই কে 100 টাকা দেন বাবা আমার জন্য, একটু দোয়া করি। এটা কোরআন শরীফের জন্য 200 টাকা দেন, একটু দোয়া করে দেবো। আচ্ছা
100 টাকা দেবেন, বাবা মার জন্য 200 টাকা দেবেন। এটা দোয়া করতে আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাতের আশায়। কেউ আছেন 100 টাকা দেবেন? শেষে আমি এখন নেমে যাব। এই যে ভাইজান আগে 500 দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আরো 100 টাকা আবার দান করে দিলেন। আল্লাহ মাবুদ গো, আমি বুঝেছি জান্নাতের আশা, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আজকে একটা যুবক 100 টাকা দিয়েছে, আল্লাহ কি দিয়ে দোয়া করবো? আমার ভাইজান 100 টাকা দিয়েছেন, আল্লাহ আবার একজন যুবক ভাই 100 টাকা, আর একজন যুবক ভাই 100, আর একজন যুবক ভাই 100 টাকা দিয়েছেন। মাবুদ গো, কি দিয়ে দোয়া করবো? আমার একজন মুরব্বী, কত সুন্দর মুরব্বী চলে এসেছেন, 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহকে তুমি দানকে কবুল মঞ্জুর করো। আরেক ভাই 50 টাকা দিয়েছে, আরেকটা যুবক 100 টাকা দিয়েছে, আরেকজন যুবক ভাই 100, আরেকজন যুবক ভাই 100 দিয়েছেন, আরেকটা যুবক 50 টাকা দিয়েছে, একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে, আরেকটা যুবক 50 টাকা দিয়েছে, আরেকটা বরং ভাই যেন আমার 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আরেকজন ভাই যেন 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহকে তুমি দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসাদকে পূরণ করে দাও। আরেকজন যুবক 100 টাকা দিয়েছেন, আল্লাহ গো তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি দোয়া কবুল মঞ্জুর করো। আরেকজন ভাইজান 100 টাকা দিয়েছেন, আল্লাহ গো তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মাকসাদকে পূরণ করে দাও। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। হ্যাঁ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন ছোট্ট ছেলে এই জায়গায় এসে গেছেন, 100 টাকা দান করে দিলেন, আল্লাহ গো তুমি দানকে কবুল মঞ্জুর করো। আরেকজন যুবক 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করো। আরেকজন ভাইজান 200 টাকা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ বারিক ফি হালিকা মালিকা, আল্লাহ গো তুমি দানকে কবুল মঞ্জুর করো। নারে তাকবীর। দেখেন পৃথিবীটা কিছু নয়, কবিয়া বলেছেন, দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। কথা সত্য না ভাই? দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। পিতা মাতা পরিবার ভাই বন্ধুর বেরাদার কেহ তো সঙ্গে যাবে না। দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। কবি বলেছেন, একাকী এসেছ ভাবে, একা আসিনি আমরা মারপেট থেকে, একাকী এসেছ ভাবে, একা একা যেতে হবে, কেহ তো সঙ্গী হবে না। দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিক, আল্লাহ আমিন বলেন। বিশ্ব মুসলমানের প্রতি আল্লাহ রহমত নাজিল করুক, আল্লাহ আমিন বলেন। সমস্ত পৃথিবীতে যারা আছি, আমাদের বাবা মাত্রের যারা কবরে, তাদের জীবনের গুনাহখাতা আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে দিনের উপর চালায়, আল্লাহ যেন আমাদেরকে দিনের খাদিম হিসাবে কবুল করেন। কিছু না পারলেও মরণের সময় আমাদেরকে যেন আল্লাহ কালেমা জবানে নসিব করেন, আল্লাহ আমিন বলেন। আল্লাহ আমাদেরকে তুমি সৎ রাস্তায় চালাও, আল্লাহ আমাদেরকে তুমি কাফির বেঈমান মুশরিকের রাস্তায় তুমি চালিও না। আল্লাহ তুমি আমাদেরকে হিফাজত করো, আল্লাহ তুমি আমাদের ঈমান তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি ঈমানের হালাতে জামিনের ভিতরে চলার তৌফিক দাও, ঈমানের হালাতে তুমি আমাদেরকে ইন্তেকাল দাও। এই আশা রেখে আপনাদের কাছে যতটুকু আলোচনা রেখেছি, ভুলভ্রান্তি হবেই, আমি একটু মধ্যে রাগারাগি করছিলাম পরিস্থিতির উপর ভিত্তি করে, ওটা আপনারা দুঃখ নিয়েন না। পরিস্থিতির উপর ভিত্তি করে শেষের টাইম দিয়েছেন, এখন জানি লোক থাকবে না, তবুও একটু ধৈর্য ধরে 1-1 ঘন্টা সময় থাকলেন। আপনাদেরকে আমি আপনাদের কাছে এর শুকরিয়া আদায় করে আমার ভুলভ্রান্তি মাপ চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।